শুভ দুপুর বন্ধুরা। তো আজ তো বৃহস্পতিবার, আজ মানে কি বলবো, ফ্রিজে মাছ থেকে গেছিলো, তো সেটাই আজ রান্না করে নিলাম। কি করব ভাবছিলাম, কি করি। তো রুই পোস্ততে আমার প্রচণ্ড নেশা, মানে আমাদের সকলেরই নেশা। তো ওটাই করলাম, ওটাই মেন মেনু, তাছাড়াও আরও বানিয়েছি। তো চলুন আমার রান্নাঘর দেখিয়ে দিই। সেদিন থেকে মাছটা তো ফ্রিজে ভরা ছিল, জল দিয়ে দিয়ে সফট করলাম। মাছ কিন্তু একটু আছে, অল্প মাছ এনেছে। আমাদের 3টি প্রাণী, গুনে গুনে 6 পিস মাছ আছে, কিন্তু 6 পিস হলেও আমার ওই যে বলেছি আমার ছোট পিস আমার একদম পছন্দ লাগে না, মোটা মোটা আমার পিস লাগে। একটা খাবো, দুটো খাচ্ছিলাম, একটা খাবো, কিন্তু খেয়ে যেন মনে হয় খেলাম। আর এই যে মাছের ডিমটা আছে, পাথরের মতো হয়ে গেছে এটা ফ্রিজে। তো এই মাছের ডিমটা আমি একটু নর্মাল জলে রাখলাম। তো আজ আমি আবারও রুই পোস্ত করব, তো একটু একটু করে দেখাতে থাকছি আমি। তো মাছ তো আমার ভাজা হচ্ছে, সেটা কম তেলেই ভাজা হচ্ছে। আর এই যে মাছের ডিমটাতে আমি লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, হলুদ, লবণ আর মাছের ডিমের বড়া না, মানে পিওর মাছের ডিমের বড়া হলে একটু ছাড়া ছাড়া হয়ে যায়। তো আমি এইটুকুনি 1 আঙ্গুলের মাথাতে যতটুকু ওঠে ততটুকুনি, হয় আটা না হয় বেসন দিয়ে দেবেন। আমার বেসন আনা নেই, আমি আটা দিলাম। আর আমি মাছের ডিমের বড়া সে কালিয়াই করি আর কোনো সবজিতে ভেঙে দিই। আমি কিন্তু শুধু বড়া করি না, শুধু বড়া খেতে কিন্তু কীরকম একটা খ লাগে, ভালো লাগে না। আর মাছের ডিমের বড়ার মধ্যে সে যেমনভাবেই খান আপনি, তার মধ্যে লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো দিলে বড়াটা আরও টেস্টি সুস্বাদু হয়। সে আপনি তারপর ভেঙে ভেঙে সবজিতে দিন না। তো মাছগুলো ভাজা হলে আমি এই বড়াগুলো করব, তারপর আমি কিন্তু রুই পোস্ত করব। আজ মাছটা রুই মাছই বটে। মাছটা প্রায় 4 কিলো ওজন ছিল। কেউ একজন নিচ্ছিল, আমি আমার হাজব্যান্ডকে শুধু মাছের ডিম আনতেই পাঠিয়েছিলাম। আলাদা করে বিক্রি হয়, আমাদের কেওয়াটপাড়ার কাছাকাছি বাড়ি। তো ওই 250-300 মতো মাছ, কি 350 হবে, এই 6 পিসই হয়েছে, দেখুন কেন। তো ওই মাছটুকু পড়েছিল, বললো এত বড় মাছ তো সবসময় পাওয়া যায় না, তো যে কারণে নিয়ে এসছে। তো এত সুন্দর মাছটা আমি কিন্তু টক করে বা অন্য পাতলা ঝোল করে খাবো না, আমি এটা রুই পোস্ত করেই খাবো। তো মাছের ডিম আমার ভাজা হচ্ছে, ওটাও শ্যালো ফ্রাই। এক্সেস তেল খাওয়া তো আমি ছেড়েই দিয়েছি। তো আজকে রুই পোস্ততে 2টো টমেটো কেটেছিলাম, ভাবলাম টমেটোগুলো কেটে দেব, কিন্তু তারপর মনে হলো যে টমেটোগুলো ফাঁক ফাঁক রুই পোস্তর মধ্যে পাওয়া যাবে, টমেটো পোস্ত মনে হবে, তো আবার মিক্সিতে পেস্ট করে দিলাম। এমনিতে তো ইউটিউবে বলুন, ফেসবুকেই বলুন, অনেকে অনেক রকম রান্না শেয়ার করে। আমি সকলের রান্না দেখি, অ্যান্ড দেখার পর আমি তার সাথে কিছু নিজের যুক্তি, নিজের বুদ্ধি অ্যাড করি। টমেটো পেস্ট দেয় কিনা আমি সকলে জানি না, তবে আমার মনে হয় একটু গ্রেভিটা বেশি হবে। সেদিন পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বেশি, তো পোস্তর মানে ফ্লেভারটা যেন মরে গেছিলো, পেঁয়াজ টেস্ট লাগছিল। তো যে কারণে পেঁয়াজ দিই, দেওয়ার মতো দিই, অতটাও দিই না। সেই কারণে মানে সকলের রান্না আমি দেখি, দেখার পর নিজের একটু যুক্তি বুদ্ধি দিয়ে আমি নিজের মতোই রান্না করি। তো মশলা কষে আমি মাছ আর মাছের ডিমগুলো ফেলে দিলাম। এখন ধিমি আছে হোক, পোস্তটা দেওয়ার সময় মানে নামাবের সময় দেব। আর এই যে 4টা পটল, তো শুধু 4টা পটলে সবজি করলে শুধু আলু হবে, 4-5টা পটলে হাজব্যান্ডের সুগার আছে, খেতে পাবে না। তো একটা কুমড়ো নিয়ে আসা করালাম, কুমড়ো আনালাম হাজব্যান্ডকে। তো আপনাদেরকে কুমড়োর বীজের যে মেনুটা দেখিয়েছিলাম, ওই মেনুটা যদি একদিন কেউ করে খান, তো মানে কি বলবো, কুমড়ো বীজ চুরি করেও হলেও আনবেন আপনারা। এত সুন্দর রেসিপিটা খেতে, কুমড়ো বীজের বড়া। তো হাজব্যান্ড মানে ওই কুমড়োটা কাটার পর যত বিচন ছিল ও টেনে ছুলে নিয়ে চলে এসেছে। রুই পোস্ত আমার কমপ্লিট, রান্না কমপ্লিট। ভাত, রুই পোস্ত ওটা রাখলাম রাতের জন্য। এটা আমরা তিনজন বাটিতে নিয়ে নিয়েছি, এটা দিনে খাবো। আর একটা পটল, কুমড়ো, আলু টালু গাওয়া ঘি ছড়িয়ে ভাজা গুঁড়ি দিয়ে, যেটা নিরামিষি সবজি হয়, আমার খুব ভালো লাগে। আর হাজব্যান্ডের জন্য ভেজ ডাল, আচার আছে, আম পাকা আছে। ব্যাস আজকের মেনু এই। তো ততক্ষণ ভালো থাকবেন সকলে। শুভ দুপুর, টাটা।